প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্মদিন পালিত হলো হুগলির আরামবাগে। প্রফুল্ল চন্দ্র সেন ছিলেন একজন রাজনীতিবিদ, স্বাধীনতা সংগ্রামী এবং গান্ধীবাদী নেতা। তিনি পশ্চিমবঙ্গের তৃতীয়বারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তাকে বলা হয় আরামবাগের গান্ধী। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র সেনের 128তম জন্মদিন পালন করা হলো আরামবাগ মহকুমার শাসকের দপ্তর সংলগ্ন এলাকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র সেনের আবক্ষ মূর্তির সামনে। এদিন তার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। জন্মদিন পালন করেন আরামবাগের প্রফুল্ল চন্দ্র সেনের অনুগামী থেকে শুরু করে অন্যান্য সংগঠনগুলি। বুধবার সকালে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র সেনের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালি বাগ। এছাড়াও ছিলেন আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী, বিভাংশু দত্ত, বিশিষ্ট শিক্ষাবিদ হাসান ইমাম, প্রাক্তন অধ্যাপক শৈলেন সরকার, শান্তিনাথ সাহা থেকে শুরু করে অন্যান্য বিশিষ্টজনেরা। প্রফুল্ল চন্দ্র সেনের জন্মদিন প্রসঙ্গে কি জানাচ্ছেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগ, প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দীর সহ বিভাংশু দত্ত, তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন। এদিন শ্রদ্ধেয় জননেতা, দেশপ্রেমিক, স্বাধীনতা সংগ্রামী, আরামবাগের গান্ধী এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র সেনের জন্মদিনে শ্রদ্ধা জানায় আরামবাগের বহু মানুষ। এ বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন। মাল্যদান করে ওনাকে প্রণাম জানালাম। যার কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার নামে হসপিটালও করেছেন, হসপিটাল করেছেন। উনি আমাদের শ্রদ্ধেয় এবং আমাদের কাছে শ্রদ্ধেয়। তার জন্য আজকে প্রচার কার্য শুরু করার আগে আরামবাগের মাটিতে এসে ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করেন। ধন্যবাদ। আমাদের আরামবাগের গান্ধীর 128তম জন্মদিন আমাদের এখানে পালন করা হলো। আমাদের প্রার্থী ছিল মিতালি, আমাদের অভিভাবক আরামবাগের, আমাদের হাসান ইমাম সাহেব থেকে আরম্ভ করে কিংকর্দা থেকে আরম্ভ করে আমাদের বিশিষ্ট গুণীজনরা ছিল। সবার উপস্থিতিতে আমরা প্রদর্শনের আজকের জন্মদিন আমরা পালন করলাম, আমরা মনন করলাম, ওনাকে শ্রদ্ধা জানালাম। আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি 62 থেকে 67 পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি আরামবাগের গান্ধী। বাইরের মানুষ হওয়া সত্ত্বেও তিনি আরামবাগকে নিজের মানুষ বলে মনে করেছিলেন, নিজের শহর বলে মনে করেছিলেন। আরামবাগের মানুষ তাকে তাদের নিজের আপনজন বলেই মনে করে আজও। সেই জন্য তার উপাধি বা অভিধা হচ্ছে আরামবাগের গান্ধী। আজকে তার 128তম জন্মদিন। সেই উপলক্ষে আমরা আরামবাগ নাগরিক মঞ্চ এখানে উপস্থিত হয়েছি। প্রতি বছরই আমরা 2 দিন এখানে আসি, তার জন্মদিন এবং তার প্রয়াণ দিবসে আমরা এখানে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি, বক্তব্য রাখি, পুষ্পার্ঘ্য নিবেদন করি, গান আবৃত্তির মাধ্যমে তাকে আমরা যথোচিত মর্যাদায় শ্রদ্ধা নিবেদন করি। আমার নাম পরিচয়, আমার নাম বিভাংশু দত্ত। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।